ওদিকে কিছু আছে? কিছু দেখা যাচ্ছে? যেটা দেখা যাচ্ছে দূরে কৃষক সেতু দেখা যাচ্ছে, শুনশান, কোনো গাড়ি নেই। রাস্তাটা মেন রাস্তাটা এটা ছেড়ে পলেমপুর থেকে একদম জামালপুর যাওয়া যেতে পারে। আচ্ছা, এদিকে কিছু আছে? ফাঁকা, শুনশান, কড়কড়ে রোদ, চৈত্র মাস। আচ্ছা, ওটা দেখা যাচ্ছে? ওটা দামোদর নদ। যে দামোদর নদ ছোটনাগপুর মালভূমি থেকে বেরিয়ে বাঁকুড়া হয়ে বর্ধমান হয়ে গিয়ে একদম হাওড়ায় উদয়নারায়ণপুর ছাড়িয়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে যে লরিগুলো, ওটা যে ওদিকটা বর্ধমান শহর। আর আমি যে এটা দাঁড়িয়ে আছি, এটা রায়না 1 নম্বর ব্লক, হিজলনা গ্রাম পঞ্চায়েত একদিকে, এর পাশে নতু গ্রাম পঞ্চায়েত, রায়না 1 নম্বর ব্লক। আপনারা জানতে চাইবেন কি বলতে চাইছি আমি বলতে চাইছি যে দামোদর নদকে নিয়ে যে কবিতা, গল্প আছে, ছোট ছোট উপন্যাস, কবিতা তো আছেই আছে। আঁকাবাঁকা আছে না, আমাদের আঁকাবাঁকা নদী, আঁকাবাঁকা নদ। এই আঁকাবাঁকা নদে কিলবিল খাচ্ছে এখানকার কিছু দৌরাত্ম বালির কারবারের সঙ্গে যুক্ত। প্রথমত 2 নম্বর হচ্ছে রে, নদীর জল ক্রমাগত শুকিয়ে গেছে। কেন? প্রথমত হচ্ছে রে, দুর্গাপুর ব্যারেজ আছে, দুর্গাপুর ব্যারেজে জল জমা থাকে। ওপরে আছে মাইথন পঞ্চায়েত, সেখানে জলাধার রয়েছে। সেই জল ছাড়লে, দুর্গাপুর ব্যারেজ ছাড়লে সেই জল এখানে হয়, ছাড়ে তখন প্লাবিত হয়, তখন বর্ষাকালে বন্যা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেডের তত্ত্ব শুরু হয়ে যায়। আপনি চলে যান ঝাড়খণ্ড, সেখানে গালুডি জলাধার আছে। আচ্ছা, গালুডির ওপরে আছে চন্ডিল জলাধার। চন্ডিল জলাধার হচ্ছে মেন জলাধার দামোদর নদের, এবং ছোটনাগপুর মালভূমি থেকে সেটা বেরিয়েছে। এই দামোদর নদকে ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলে অন্তত বৃহৎ বৃহৎ কলকারখানা জলের উপর নির্ভরশীল। সেখানকার পানীয় জল হিসেবে ব্যবহার হয়। আপনি বরাকরে যান, সেখানেও ইন্ডাস্ট্রি। মূলত তাপবিদ্যুৎ কেন্দ্র এই দামোদর নদের পাড়ে ঝাড়খণ্ড পর্যন্ত প্রায় 4-5টা যদি কম বেশি হয়, বেশি হবে তো। আর বিভিন্ন ফ্যাক্টরি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলুন, অ্যালো স্টিল প্ল্যান্ট বলুন, আপনি ইস্কোর বার্নপুর বলুন, সব কিছু জলের, এই দামোদর নদের জলের উপর নির্ভরশীল। কিন্তু এই ভরা বর্ষা তো নেই। চৈত্র মাস, রোদ খটখট করছে, আকাশে ক্রমশ টেম্পারেচার 40-এ ঘরে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তাতেও কিন্তু থেমে নেই, শুধু ঘরঘর 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 লরির আওয়াজ হচ্ছে। ওটা আপনি দূর থেকে আপনি বলতে পারবেন যে ওটা বৈধ, ওইটা অবৈধ ঘাট? আমার পক্ষে কি এটা বলা সম্ভব যে ওখানে বৈধ ঘাট আছে, ওখানে অবৈধ ঘাট আছে? এটা আমার বলার কাজ নয় তো, কারণ আমার তো এটা দেখার কাজ না। আমার দেখার কাজ হচ্ছে যে সংবাদটা করা। দামোদর নদকে ক্ষতিগ্রস্ত করেছে যারা, এই দামোদর নদ তার যা স্রোত ক্রমশ হারিয়ে যাচ্ছে, যেটা নিয়ে কিন্তু ভূবিজ্ঞানীরা বারবার করে অভিযোগটা করছে। তো এই গাছের তলায় দাঁড়িয়ে, হিজলনাথ এখানে দাঁড়িয়ে দামোদরের যে দৃশ্য, সন্ধ্যার পরে অত্যন্ত মনোরম, হাওয়া অত্যন্ত শুনশান করে বয়, শরীর মনকে প্লাবিত করে। কিন্তু চৈত্র মাসে দুপুরে মনকে প্লাবিত করে না। এক হচ্ছে যে বালির ঝটকা, বালি ছড়িয়ে ছিটিয়ে আছে, ওপারে ডাম্পার আছে, আবার নৌকা আছে ওখানে। যে নৌকাতে ভাববেন বোধ আপনি ভ্রমণ করছেন, দেখানো সম্ভব নয় এই দামোদরের এই রায়না অঞ্চলে। এই নৌকাতে কিন্তু বালি তোলা হচ্ছে। সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে পরিস্থিতি, সরকারের ঘরে যেটা যাওয়ার কথা সেটা যাচ্ছে কি? এখানকার বিধায়িকা শ্রীমতী সম্পাদারা, আপনি কি জানেন যে এই হিজলনা, নতু, বামুনিয়ার বিস্তীর্ণ অঞ্চলের পরিস্থিতি কি? এখানে বৈধ অবৈধ খাদানের কি পরিস্থিতি, সরকারের কি পরিস্থিতি, কত গাড়ি বৈধ চলে, ডাম্পার কত অবৈধ, এগুলো তো জানতে হবে। পুলিশের কাজ কি? পুলিশ গাড়ি ধরে, অভিযোগ থাকে। কাজ কি বিএলআরও? কাজ হচ্ছে এটাই যে ভূমি ও ভূমিরাস দপ্তরে যে অবৈধ খাদানকে ধরা এবং সিজ করা। শাসক দলের এখানকার নেতা নেত্রীদের এক একজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা দামোদর নদকে ক্ষতিগ্রস্ত করেছে। হিজলনা থেকে শুরু করে নতু, এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই অভিযোগ আছে। আর ওপারে বর্তমান, ওদিকে বর্ষুল কার্যত ভরপুর চলছে। তাহলে সরকার যে হাউতাস করছেন, মুখ্যমন্ত্রী লন্ডনে অক্সফোর্ডে কেলগ কলেজে গেছিলেন বক্তৃতা দিতে, এবং সেখানেও কিন্তু নানান প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়েছে। তাহলে এখানকার নেতৃত্ব, তৃণমূল কংগ্রেস শাসক দল, আপনাদের বলছি, আপনাদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কারণ পড়তে এ কারণে মাননীয় বিধায়িকা আপনাকে হতে হবে। সামনে পঞ্চায়েত নির্বাচনটা পার করে দিয়েছেন, লোকসভা পার করে দিয়েছেন,
রেজাল্ট খুব একটা ভালো নয়, কিন্তু খুব গায়ে গায়ে কানের পাশ দিয়ে বেরিয়েছিলেন। আর 26-এ বিধানসভা নির্বাচনে আপনি টিকিটটা পাবেন কিনা সেটা দল ঠিক করবে। কিন্তু এটা ঘটনা যে টোটাল অ্যাকাউন্টেবিলিটি যদি হয় প্রশাসনিকভাবে, যেহেতু আপনি ডেমোক্রেসিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় মানুষের প্রতিনিধি, মানুষ আপনাকে ভোট দিয়েছে। এদিকে দামোদর মানে রায়নাকে, আর রায়নাটি হচ্ছে মুন্ডেশ্বরের নদী আছে, সেখানেও কিন্তু হচ্ছে এই সমস্ত গল্প চলে, এই বালিকাটার ঘটনা আছে। এরা কারা? এরা আপনার দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ তো আসছে। তাহলে এই ভরা রোদে দামোদরকে নিয়ে যে বিস্তৃত কবিতা উপন্যাস বিভিন্ন সময় আমরা বলি, কিন্তু সেখানে নৌকা করে বালি তোলা হচ্ছে, ডাম্পারে করে বালি কাটা হচ্ছে, জেসিবি করে বালি কাটা হচ্ছে। যদি এদিকটা পাবেন না আপনি, এদিকটা জেসিবি নেই, যত ভেতরে যাবে তত জেসিবি আছে। তাহলে নদী তার গতিপথ স্রোত ক্রমশ যখন হারিয়ে যাচ্ছে, তার স্বাভাবিকভাবে সভ্যতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে যদি নদী তার ও নদ তার যদি বিলুপ্তি হতে শুরু করে স্রোতের ক্ষেত্রে এবং গভীরতা ডেন্সিটির ক্ষেত্রে যদি গুরুত্ব হারায়, তাহলে মানব জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না সংকট দেখা দিতে পারে। বিশেষ করে পানীয় জলের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে, চাষের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে, উৎপাদিত ফসলের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। শুধুমাত্র এক শ্রেণীর মাফিয়া, তালেবর, সিন্ডিকেটার, এই বালি মাফিয়াদের দৌড়াতে ভাবুন। এই হচ্ছে গাড়ি পেরোচ্ছে, হ্যাঁ, ট্রাক্টর পেরোচ্ছে। তাহলে এখানকার যিনি বিধায়িকা, আপনার আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে রায়না 1 নম্বর ব্লকের যে কটা গ্রাম পঞ্চায়েতের ধারে পাশে দামোদর গেছে, সেখানে কি অবস্থা রয়েছে, কতগুলো বৈধ কতগুলো অবৈধ, নিশ্চয়ই আপনার কাছে তালিকা আছে। এই তালিকা বিডিওর কাছে না থাকলেও বিএলআর কাছে আছে। এই প্রশ্ন উত্তর চাইছি আপনার কাছ থেকে, এই উত্তর চাইছি এখানকার বিএলআর কাছ থেকে, পুলিশের কাছ থেকে। অভিযোগ প্রশ্ন আমি চাইছি না, পুলিশে কিছু করার নেই। পুলিশকে ওই টর্চ নিয়ে হাতে উন্নয়ন দাঁড়িয়ে থাকতে হয়, সন্ধ্যার পরে বেরোলেই পেরোলেই পেরোলেই আর কিছু পেরোলে মানে কি বলবো, বলতে হবে না। তাই রায়না থানার অ্যাকাউন্টেবিলিটি থেকেই যায়। আর এই রাস্তাটা সন্ধ্যার পর থেকে মোটামুটি একদম শুনশান হয়ে যায়। আর এই বটগাছের ছায়াতে আমরা আছি, ভাল লাগছে, হাওয়া দিচ্ছে ঠিকঠাক। আবার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জিকে স্পর্শ করছে, আমাকেও অনুভূতি এনে দিচ্ছে। আর দামোদর নদের পাড়ে যে অবৈধ যে কারবার, যে বালি খাদানকে কেন্দ্র করে যে নেক্সাস তৈরি হয়েছে, যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার আপনার করের টাকা সরকারকে, সরকার বলছে আমি চালাতে পারছি না, আমার 7 লক্ষ 1,000 কোটি টাকা দেনা, হবেই তো দেনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাদের এখানে রেখেছেন দায়িত্ব দিয়ে, নেতৃত্ব, প্রশাসকের ভূমিকা, যারা এখানকার জনপ্রতিনিধি, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে সরকারের যে কোষাগার সেটাকে ঠিকঠাক রাখা, ঠিকঠাক ব্যালেন্স রাখা। যদি সরকার যদি কোষাগার ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু একটা ব্যালেন্স হারিয়ে যাবে, মানে ভারসাম্য হারাবে। এই অর্থনৈতিক ভারসাম্য গতিকে ধরে রাখার জন্য এই এখান থেকে খনিজ পদার্থ, এটা যদি সরকারের কোষাগারে চলে যায়, তাহলে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, কোথাও কিন্তু আপনি আপাতত কিছু দেখতে পাবেন না। ছোটখাটো লরি, মানে আমি রায়নার এই 1 নম্বরের দিকে আছি, ভরপুর লুট চলছে, লুট ভরপুর চলছে, লুট ভরপুর। কাকে বলবেন, কেউ শুনছে না, কে শোনে কার কথা? এখানকার এক একটা নেতা নেতৃত্ব তারা মনে করছেন যে তারা এক একটা তালেবর, তারা এক একটা আহ মাতব্বর। তারা বলছে আমরা বুঝে নেবো নয়ন রায়কে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে, উন্নয়নের পক্ষে। আমিও চাই সমৃদ্ধি হোক, সভ্যতার বিকাশ হোক, নদী নদ এবং নদী তার গতিপথ ঠিক হোক, বালি মাফিয়াদের রাজ বন্ধ হোক। আমি হয়তো পারবো না। তাই এখানকার বিধায়িকা আপনাকে প্রশ্ন করে গেলাম যে হিজলনা থেকে নতু কার্যত বিস্তীর্ণ অঞ্চলে যে ঘটনাগুলো আছে, আপনি খবর নেবেন। 26-এ বিধানসভা নির্বাচনে এই প্রশ্নগুলো আপনাকে তাড়া করে বেড়াবে, এটা আপনি নিশ্চিত থাকুন। অন্তত এই প্রশ্ন আমি আপনাকে করব, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়বদ্ধতা, এটা মানুষের প্রতি আমার ভালোবাসা। মানুষের প্রতি অনেক মানুষ অনেক আমাকে অভিযোগ করে, আমাকে খুশি করার জায়গাতে জনগণ জনগণ আমার আমার ভরসা রাখতে চান। আমি ওই সভ্যতার একজন পিড়ি, আমি এই গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকায় রয়েছি। তাই যা বলে গেলাম, দামোদর নদের স্রোত হারাচ্ছে বিলুপ্তির পথে। আর কয়েক দশক পর এই নেক্সাস, মাতব্বর, কাটমানি, সিন্ডিকেট এবং শুনশান পরিবেশ, না এদিকে কিছু এখন আছে, না ডান দিকে কিছু, বাদিকে কিছু আছে, কিন্তু আছে যেটা সন্ধ্যার পরে দেখতে পাবেন। এই ঘটনার পরম্পরা তো বিগত 11 সাল থেকে চলছে। আচ্ছা বলবেন, হয়তো বাম আমলে বালি লুট হয়নি, বাম আমলে হয়নি বালি চুরি। কেউ ধোয়া তুলসী পাতার কোনো ভাববার কারণ নেই। কেউ তুলসী তলাতে সন্ধ্যাবেলায় বামফ্রন্ট ধূপ দিয়ে বলেনি যে আমি আমি হচ্ছে ঠিকঠাক, বাকিটা সব অসৎ। মাস্টারমশাই হচ্ছে সিপিআইএম। দুর্নীতির আতুর ঘর তৈরি করেছিল বামফ্রন্ট, আর সে আতুর ঘরে আপনারা মশারি টাঙিয়েছেন, এই তৃণমূল কংগ্রেস শাসক দল, আপনাদের বলছি। তাই বিধায়িকা শ্রীমতী সম্পাদার এই প্রশ্ন করে গেলাম, যদি আমি ভুল বলে থাকি, যা সব বলবেন। আমি আমার গণতন্ত্রের ফোর্থ পিলারে যদি আমার তথ্য ভুল হয়,
আমি মানুষের কাছে গিয়ে বলবো যে হ্যাঁ আমি ভুল বলেছি। আর যদি আমি ঠিক বলি তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে, দায়িত্ব আপনার, জনগণ আপনাকে নির্বাচিত করেছে রায়না বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এবং 21শে বিধানসভাতে ক্ষেত্রে। 26 अभी दूर है, बहुत दूर है। দল কি করবে, দল ঠিক করবে, টিকিট কে পাবে এখন ঠিক হবে না। এই কার্যকলাপগুলো 21 সাল থেকে যা হয়েছে এই তো আছে ক্যামাক্সট্রিটে কালীঘাটে আছে, প্রত্যেকটি তথ্য চিট্টা সব হচ্ছে যে সরকারের বা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, নবান্নে আছে। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আমি উন্নয়নের পক্ষে, রাজস্ব আদায়ের পক্ষে, বিপক্ষে নই, কিন্তু তালেবর সিন্ডিকেটাররা লুটে নিয়ে যাচ্ছে দামোদর নদের বালি, এটা রোখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অন্তত বিধায়িকা আপনাকে নেওয়া উচিত বলে আমি মনে করি। অন্তত সংবাদ মাধ্যম সেটাই মনে করে, গণতন্ত্রের ফোর্থ পিলার সেটা মনে করে। আপনি যদি কথা রাখেন তো ভালো, নাহলে প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হবে। এখানকার ব্লক নেতৃত্ব আপনাকে হতে হবে, এখানকার হিজলনা গ্রাম পঞ্চায়েত প্রধান আপনাকে হতে হবে, উপপ্রধান আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, বিএলআরও আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে, পুলিশ রায়না থানা আপনাকে উত্তর দিতে হবে, নদুর প্রধান আপনাকে, গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে উত্তর দিতে হবে, ওখানে উপপ্রধান জানি না আছে কিনা, যত যত গ্রাম পঞ্চায়েত আছে এখানে নদ এই দামোদরের পারে সবাইকে উত্তর দিতে হবে। কে খেয়েছে বালি, এই উত্তর চাই। নমস্কার, নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, হিজলনা।